কাছে কিছু কিছু সংস্কার খুব গুরুত্বপূর্ণ, যেটা হয়তো তোলা আপনার কাছে একেবারেই গুরুত্বহীন। কোনটি গুরুত্বপূর্ণ কোনটি গুরুত্বপূর্ণ না, ইট ইজ ভেরি সাবজেক্টিভ, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি আমি তর্কের খাতিরে ধরেও নেই যে আপনারা সংবিধান সংস্কারকে গুরুত্বপূর্ণ বলছেন, আপনি আমাকে বলুন তো সংবিধান সংস্কার কি অধ্যাদেশের মাধ্যমে করা সম্ভব? সম্ভব নয়। এটা সংবিধানেই পরিষ্কারভাবে বলা আছে, 2/3 মেজরিটির ভোটে সংবিধানের কোনো আর্টিকেল আপনি সংশোধন করতে পারেন। সংযোজন, বিয়োজন, সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন, সকল কিছুর জন্যই 2/3 মেজরিটি পার্লামেন্টে থাকতে হবে। উইদাউট পার্লামেন্ট ইউ ক্যানট অ্যামেন্ড আ কনস্টিটিউশন। ভেরি লাউড অ্যান্ড ভেরি ক্লিয়ার। 3 নাম্বার, কেউ যদি তর্কের খাতিরে প্রশ্ন তোলে সংবিধানই কি বাংলাদেশে এখন গণঅভ্যুত্থানের পরে বলবৎ আছে, আমি খুবই বিনয়ের সঙ্গে তাকে বলবো শতভাগ বলবৎ আছে। কেন বলবৎ আছে? বলবৎ আছে বিকজ এই সরকারটির যে ভিত্তি সেটি আবেগের বশে অনেকেই বলবেন রক্ত, অনেকেই বলবেন জীবন, অনেকেই বলবেন এই দেশের মানুষের ভালোবাসা এবং সমর্থন, এই সকল কিছুকে একপাশে সরিয়ে রেখেও এই সরকারটিকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেফারেন্স চাইতে হয়েছে এই সংবিধানের আর্টিকেল 106 অনুযায়ী। প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীকে রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করিবেন। ভেরি লাউড অ্যান্ড ভেরি ক্লিয়ার। আপনার এই ক্ষমতার ভিত্তিটি হচ্ছে আর্টিকেল 106 সুপ্রিম কোর্টের রেফারেন্স আন্ডার দ্য কনস্টিটিউশন। সুতরাং কনস্টিটিউশনকে সরিয়ে পাশ কাটিয়ে ফেলে দিয়ে আপনি ক্ষমতায় বসেননি, আপনি সংবিধান অনুযায়ী বসছেন। অ্যাটলিস্ট আপনি সুপ্রিম কোর্টের রেফারেন্সটা সংবিধান অনুযায়ী নিয়ে ওটার আপনার ভিত্তি তৈরি করেছে এবং সেখানে আপনাকে খুবই লিমিটেড কাজের পাওয়ার দিয়েছে, নির্বাহী কার্য সম্পাদন। এর বাইরে এখন আপনি পলিসি ডিসিশনে যাবেন, রাষ্ট্রের ভাগ্য পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন করবেন, সেই পাওয়ার কি আপনাকে দেয়া হয়েছে? আপনি যেটার বলে আসলে ওই চেয়ারে বসেছেন, আপনাকে কি সেই পাওয়ার দেয়া হয়েছে? হয় নাই তো। একজন আইনজীবী হিসেবে আমি আমার রাজনৈতিক পরিচয় সরিয়ে রেখে একজন আইনজীবী হিসেবে বলছি, আর্টিকেল 106 এর যে রেফারেন্স আপনি নিয়েছেন সুপ্রিম কোর্ট থেকে, সেখানে আপনি নেন নাই। আপনার সেই ক্ষমতা ওইটুকু পেরিফেরির মধ্যেই সীমাবদ্ধ, এর বেশি ক্ষমতা আপনি নেন নাই বা আপনাকে দেয়া হয় নাই। 4 হচ্ছে, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে আপনি কোথায় দেখেছেন যে এরকম নিয়ম আছে এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না? আমরা তো একটা ডেমোক্রেসি ফলো করি। চায়নাও কিন্তু বলে আমরা আমাদের মতো ডেমোক্রেসি ফলো করি, ওটা চাইনিজ ডেমোক্রেসি। কিন্তু আমরা চাইনিজ ডেমোক্রেসি ফলো করি না, আমরা আমেরিকান ডেমোক্রেসিও ফলো করি না, যেখানে 2 বারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না। আমাদেরটা প্রধানমন্ত্রী শাসিত ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি। তাহলে আপনি কি করবেন একটা রাজনৈতিক দল হিসেবে? আপনি জনগণের কাছে যাবেন, গিয়ে বলবেন যে যেহেতু আমাদের 50 বছরে আমরা বারবার ধোঁকা খেয়েছি, যেহেতু গত 50 বছরে আমরা আমাদের মনের মতন প্রধানমন্ত্রী পাইনি, সেহেতু আমরা 1 বারের বেশি 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবো না। আপনি যাবেন জনগণের কাছে, জনগণ যদি আপনাকে ভোট দেয় আপনার এই ম্যানিফেস্টো দেখে, আপনার এই ওয়াদা দেখে, আপনি 2/3 মেজরিটি নিয়ে যাবেন সংসদে, গিয়ে আপনি বলে দিবেন, পার্লামেন্টে আপনি সংবিধান সংশোধন করে বলে দিবেন যে এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবে না। কোনো অসুবিধা নাই তো। Why are you so scared to go to common people? মানুষের কাছে যান, go to them, তাদের কাছে আপনার একদম সব তুলে ধরেন। 50 বছরে এই হয়েছে, এই হয়েছে, হয়েছে, সো আমি আসলে এই করব, হয়ে গেল। আচ্ছা, এখন একটা দল, রাজনৈতিক দল, উনি কাকে তার প্রধান করবেন আর কাকে করবেন না, এইটাও কি এখন রাষ্ট্র সংস্কার অন্য দল মিলে ঠিক করবে? এই ইচ্ছা পোষণটাও কি কর্তৃত্ববাদী ইচ্ছা পোষণ নয়? আমার বাড়িতে হেড চেয়ারে কে বসবে এটা কি আপনি ঠিক করতে পারেন দোলা? আপনি যখন এটা ঠিক করার এখতিয়ার চাইবেন, তখন তো আমি বলবো যে আপনি খুবই অবৈধ, অসঙ্গত, অমার্জিত, অশোভন এবং অন্যায়। আচ্ছা, প্রথমে আমরা ডিসেম্বর টু জুন নিয়ে আলোচনা করি। ডিসেম্বর টু জুনের মধ্যে কয়টা মাস? 6টা। 6টার মধ্যে কোন মাসটাকে আমরা ধরবো? তোরা, আমি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমি আমার এলাকায় প্রতি মাসে 10 থেকে 15 দিন থাকি। আমি যদি জানি ডিসেম্বরে নির্বাচন হবে, আমি হয়তো 30 দিন থাকবো, আর আমি যদি জানি জুনে নির্বাচন হবে, আমি হয়তো 20 দিন থাকবো। আমাকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। শুধু নির্বাচন যিনি করেন একা তিনি প্রস্তুতি নেন না, তার নেতাকর্মী, তার দলের কর্মী সমর্থক, ভোটার প্রত্যেকে প্রস্তুতি নেয়। সেই সঙ্গে তো প্রশাসন, পুলিশ এবং নির্বাচন কমিশন বাদই দিলাম। এই যে দীর্ঘ একটা প্রস্তুতির ব্যাপার, আপনার সামনে যদি রোড ম্যাপ না থাকে আপনি কিভাবে জানবেন? আপনাকে বলা হলো ম্যাট্রিক পরীক্ষা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, আপনি কোন স্টুডেন্ট
যারা পরীক্ষার্থী তারা কিভাবে পরীক্ষার জন্য প্রিপারেশনটা নেবে, কিভাবে নেবে এই অনিশ্চিত আনসার্টেন অবস্থা? এক। দুই হলো বাংলাদেশের কোন নির্বাচন, 11টা নির্বাচন হয়েছে টোটাল, 12টা, একটা ছাড়া 15ই ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া জুনে কোনো নির্বাচন হয়েছে? জীবনে হয়েছে? মানে 86 নির্বাচনটা তো এরশাদকে বৈধতা দেওয়ার একটা নির্বাচন, অতি বিতর্কিত নির্বাচন। 96 নির্বাচনটা কিন্তু মানুষের সাথে আমরা আমাদের কথা বলতে হচ্ছে, মানে কথা বলতে থাকি, বলতে হচ্ছে। সো ওনাদের কিন্তু সেরকম কোনো কার্যকলাপ আমরা দেখছি না। অর্থাৎ নির্বাচনের প্রস্তুতি বলতে যেটাকে বলে একদম মোটা দাগে, মানে সূক্ষ্ম প্রস্তুতির কথা আমি বলছি না, মোটা দাগে সেটারও কোনো আলামত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এক ধরনের ঢিলে ঢালা রিল্যাক্সড ভাব। সেই ফেসবুকের পরপর আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বললেন, তিনি বললেন যে না, আমরা না, মানুষ চাই। এটা হচ্ছে ওইজ দ্য স্টিং অফ পার্লস। আপনি একটার সঙ্গে একটা মুক্তা গাঁথেন, আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন।